আসসালামু আলাইকুম। গুচ্ছ অ্যাডমিশন টেস্ট তোমাদের অ্যাডমিশন যুদ্ধের লাস্ট অপশন। অনেকের কাছে হয়তো এটাই শেষ ভরসা। সো এই গুচ্ছ অ্যাডমিশন টেস্টে তুমি যদি একটা সিট কনফার্ম করতে চাও, তাহলে এখন যে লাস্ট 1 মাস সময় আছে, এই 1 মাস হচ্ছে তোমার জীবনের প্লট পরিবর্তনকারী 1 মাস। এই 1 মাস তোমাকে তোমার বেস্টটা দিতে হবে। ধরো বিগত 2 মাস যাবত তুমি তোমার বেস্টটা দিয়ে পড়াশোনা করছো, বাট এই 1 মাসে এসে তুমি তোমার সিলেবাসটা সুন্দর মতো গোছাওনি, ঠিক করে রিভিশন দেওনি। এই 1 মাসে তুমি তোমার ব্রেনকে পর্যাপ্ত পরিমাণে ট্রেন করো নাই, এই 1 মাসে ফাঁকি দিছো, তাহলে কিন্তু তুমি আবারও ওই আগের পরীক্ষাগুলোর মতোই হোঁচট খাবা। সো এ যাবৎকালীন পড়াশোনা যাই করে থাকো না কেন, শেষ 1 মাস তুমি তোমার সর্বোচ্চটা দিতে হবে। এই 1 মাস তুমি কিভাবে তোমার সর্বোচ্চটা দিবা সেটা নিয়ে একটু বিস্তারিত ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখানে দুই টাইপের স্টুডেন্ট আছে, দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে। দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য পড়াশোনার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা অলরেডি বিগত 2 মাস যাবত টানা সিলেবাসটা রিভিশন দিচ্ছিল, যারা ধরো আমাদের সাথে 0 to 100 ব্যাচে ছিল, এখানে প্রায় 30,000 স্টুডেন্ট আছে। সো যারা এই ভিডিওটা দেখতেছো, সম্ভাবনা বেশি তার ম্যাক্সিমামই আমাদের সাথে 0 to 100 ব্যাচে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস করছো। আবার অনেকেই আছো যারা হচ্ছে এই ব্যাচগুলাতে নাই, যারা বিগত 2 মাস যাবত পড়াশোনা করো নাই, রিভিশন দেও নাই, এখন নতুন করে শুরু করতে যাচ্ছ। তোমাদের মধ্য থেকেও হিউজ পরিমাণ শিক্ষার্থী চান্স পাবে। সো এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট যারা অলরেডি একটা রুটিন মেইনটেইন করে রিভিশন দিছো, আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা রুটিন মেইনটেইন করে রিভিশন দাও নাই, তোমরা দুই ক্যাটাগরি স্টুডেন্টরাই আগামী সামনের 1 মাস কিভাবে পড়াশোনা করবা সেটা নিয়ে আমি একটু ধাপে ধাপে বর্ণনা করব। যারা প্রথম ক্যাটাগরি আসি, যারা এতদিন আমাদের সাথে ছিলা, এতদিন আমাদের সাথে পড়াশোনা করছো, তাদের অলরেডি ঈদের আগে, ধরো আজকে আমি যখন তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি 10 তারিখ হয়ে গেছে, 10 তারিখ হচ্ছে মার্চের, আর তোমার পরীক্ষা হবে 10 বা 11 তারিখ তোমার এপ্রিলের, তাই না? তো এই মাঝখানে যে 1 মাস আছে, 1 মাস আছে, এই 1 মাস টাইমে তোমাকে পড়াশোনা করতে হবে। তো আমাদের মোটামুটি 15 তারিখের মধ্যে, 15-16 তারিখের মধ্যে, 15-16 তারিখের মধ্যে হচ্ছে পুরা সিলেবাসটা যারা আমাদের সাথে আগাইছো তাদের একবার রিভিশন হয়ে যাবে, একবার পুরাটা ক্লাসের মাধ্যমে রিভিশন হয়ে যাবে। সো এই রিভিশন ক্লাসের মাধ্যমে যা যা তুমি পড়ছো, ইচ অ্যান্ড এভরিথিং, তোমাদের যা যা আমরা পড়াইছি, ক্লাস দিছি, ক্লাসের নোট দিছি, ক্লাসের পিডিএফ দিছি, এগুলাই তুমি কি করবা, এই জায়গা থেকে সামনের এই সময়টা, মোটামুটি সামনে তুমি সময় পাবা এখনো 20-25 দিন, এই 25 দিন টানা রিভাইজ করবা, টানা রিভাইজ করবা, টানা রিভিশন দিবা, এক্সামের উপর থাকবা। পারলে তুমি হচ্ছে যে ভার্সিটি এই জিএসটির যে কোশ্চেন ব্যাংকটা আছে, জিএসটির কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করবা, চ্যাপ্টার ভিত্তিক জিএসটির কোশ্চেন ব্যাংক বারবার সলভ করবা। আর জিএসটির কোশ্চেন ব্যাংকে জিএসটির যে এক্স্যাক্ট ইয়ার ওয়াইজ কোশ্চেন যেটা আছে, বিগত 5 বছরের যে কোশ্চেন আছে, ওই 5 বছরের কোশ্চেনের উপরে দরকার হলে একটা মডেল টেস্ট দাও, অথবা নিজে নিজে সলভ করো। হয় মডেল টেস্ট দাও অথবা নিজে নিজে সময় নিয়ে সলভ করো, যে কোনো একটা করো। ইয়ার ওয়াইজ এই রিভিশন টাইমে ইয়ার ওয়াইজ একবার করলা, আমি আবার বলি, এই রিভিশন টাইমে ইয়ার ওয়াইজ একবার করলা, আরেকবার হচ্ছে কি করলা, আরেকবার হচ্ছে তোমার চ্যাপ্টার ধরে ধরে ফুল কোশ্চেন ব্যাংকটা একবার রিভিশন দিলা। আর এই আগে যে সমস্ত ক্লাস নোট এগুলা করছো, এগুলা তো সব একবার রিভিশন দিয়েই ফেলছো। সামনের এই টাইমে ওই ক্লাস নোট এটা আরেকবার তুমি মোটামুটি রিভিশন দিবা কোশ্চেন সলভ করার সাথে সাথে। মানে ডেইলি তুমি যদি হচ্ছে 8 ঘন্টা করে একদম নিয়মিত পড়াশোনা করো সামনে 1 মাস, এই 8 ঘন্টার মধ্যে ট্রাই করবা, এই 8 ঘন্টার মধ্যে ট্রাই করবা অন্তত 4 ঘন্টা মতো কোশ্চেন ব্যাংকে টানা সময় দিতে, আর বাকি 4 ঘন্টা তোমার এই এক্সিস্টিং যে সমস্ত ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালে সময় দিতে, এই ম্যাটেরিয়ালগুলো রিভিশন দিতে। তো এইভাবে প্রতিদিন তুমি যদি 8 ঘন্টা পড়াশোনা করো, পুরো জিনিসপত্রগুলো শিখো, তাহলে আস্তে 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 তোমার সিলেবাসটা গোছায় যাবে। তো তুমি একটা ডেইলি প্ল্যানার সেট করবা, প্রতিদিনের পড়া প্রতিদিন করবা, এবং এলোমেলোভাবে না পড়ে টানা পড়বা। অনেকে কি করতে পারে, যাদের এখানে শেষ হয়ে গেছে, অনেকে এমন করতে পারে যে টানা 4 দিন কেমিস্ট্রি পড়তে পারে, টানা 4 দিন ম্যাথ পড়তে পারে, টানা 4 দিন ফিজিক্স পড়তে পারে, টানা 4 দিন বায়োলজি পড়তে পারে। এভাবে পড়তে পারে, এভাবে 4-5-20 দিন যাচ্ছে, বা 4-4-16 দিন যাচ্ছে। অনেকে করতে পারে কি, প্রতিদিন এক চ্যাপ্টার, এক সাবজেক্টে 2-3টা করে চ্যাপ্টার পড়তে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো হচ্ছে তোমার কি শাফল করে করে পড়তে পারে। ডিপেন্ডস অন ইউ, তোমার যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। মোট কথা হচ্ছে তোমার প্রতিদিন পড়তে হবে, প্রশ্ন যেখান থেকে আসে ওই জায়গাগুলো তোমার পড়তে হবে, ওই জায়গাগুলো তোমার শিখতে হবে, ওইগুলো তোমার মাথার ভিতরে ঢোকাতে হবে, তাহলেই তুমি পারবা, না হলে পারবা না। এভাবে একটা প্রপার প্ল্যানে সামনে আস্তে আস্তে আগাও। আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছো যারা এখনো শুরুই করো নাই, নতুন করে শুরু করতে চাচ্ছ, একদম নতুন করে শুরু করতে চাচ্ছ, এই জায়গা থেকে এর আগ পর্যন্ত কিচ্ছু পড়ো নাই, এই জায়গা থেকে এখন নতুন করে শুরু করতে যাচ্ছ। এখান থেকে টানাই 1 মাস পড়াশোনা করে তোমার দিয়ে কি চান্স পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে ডেফিনেটলি সম্ভব। তুমি যদি
নিজের যোগ্যতা বৃদ্ধি করতে পারো, পড়াশোনা করে নিজের ভিতরে যোগ্যতা বৃদ্ধি করতে পারো, তাহলে ডেফিনেটলি সম্ভব। কিভাবে পড়বা? আগামী 1 মাস টার্গেট নিবা ডেইলি 8 ঘন্টা পড়াশোনা করতে। ডেইলি কি করতে? 8 ঘন্টা পড়াশোনা করতে। এই ডেইলি 8 ঘন্টা পড়াশোনা যখন তুমি করবা, তখন তোমার সাথে কয়েকটা জিনিসপত্র সাথে রাখবা। কি কি সাথে রাখবা? প্রথম কথা, তোমার আগে যেই কোচিংয়ে তুমি পড়াশোনা করছো সেই কোচিংয়ের ক্লাস নোট, এই ক্লাস নোটগুলো সাথে রাখবা। ক্লাস নোটগুলো দেখবা, ক্লাস নোটগুলো বারবার রিভিশন দিবা, ক্লাসের স্লাইডগুলো বারবার রিভিশন দিবা। এইগুলা রিভিশন দেওয়া গুরুত্বপূর্ণ। এবার একটা প্ল্যানে আগাবা, প্রতিদিন তুমি একটা সাবজেক্টে একটা করে চ্যাপ্টার পড়বে, এভাবে আগাবা। ধরো টোটাল ফিজিক্সে তোমার যদি 12টা চ্যাপ্টার থাকে, কেমিস্ট্রিতে 8টা চ্যাপ্টার থাকে, ম্যাথে এরকম 12টা চ্যাপ্টার থাকে, তো তুমি এরকম টার্গেট নিবা। টোটাল আমার 30 দিনে যদি এই সবগুলা শেষ করতে হয়, তাহলে পার ডে আমার কয়টা সাবজেক্ট, কয়টা চ্যাপ্টার পড়া লাগবে। এখন কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে আমার একদিন লাগবে, কোন চ্যাপ্টারে 2 দিন লাগবে, একদিনে কোন 2 বা 3টা চ্যাপ্টার শেষ করতে পারবো, এটার একটা প্ল্যানিং করবা তুমি। প্ল্যানিং করে ডেইলি একটা একটা করে সলভ করবা, একটা একটা করে পড়বা, রিভিশন দিবা। এবার এখানে ক্লাস নোটের যে পার্টটা আছে, এই ক্লাস নোটের পার্টটা হচ্ছে রিভিশন পার্ট। এইটা কি করবা? তুমি এক্সিস্টিং যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো তোমার কাছে আছে, আমাদের যে ক্লাসগুলো আছে, এগুলো দেখে তুমি কি করবা? রিভিশন দিবা। এগুলা রিভিশন দিবা বারবার। সাপোজ ধরো আমাদের যেই 499 টাকার কেমিস্ট্রি কোর্সটা আছে, তুমি চাইলে আমাদের এই কেমিস্ট্রি কোর্সের ক্লাস নোটগুলা, ক্লাসগুলার হেল্প নিয়ে তুমি সুন্দর মতো প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা রিভিশন দিতে পারো। তো এটা হচ্ছে তোমার ক্লাসের ক্লাস নোট, ক্লাসগুলা দেখে রিভিশন দেওয়ার পার্ট গেল। এরপর আসতে হবে তোমার জিএসটির যে কিউবি আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো হচ্ছে তোমার একা একা বৈশা বৈশা সলভ করতে হবে। এটা যদি সলভ করতে পারো, এটা সলভ করতে পারো, খুবই চমৎকার লেভেলে তোমার প্রিপারেশনটা গোছাবে, খুবই চমৎকার লেভেলের প্রিপারেশনটা গোছাবে। দুইটা বইয়ের মেইন বইয়ের এমসিকিউ সলভ করতে বলবো, দুইটা সাবজেক্টের। একটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে চেষ্টা করবা, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে, হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা হাজারি স্যারের এমসিকিউগুলো সলভ করতে। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতে? হাজারি স্যারের এমসিকিউগুলো সলভ করতে। ওকে, আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের। আর ফিজিক্সের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা ইসাক স্যারের, আমির হোসেন ইসাক স্যারের, আমির হোসেন প্লাস ইসাক স্যারের যে বইটা আছে, এই বইটার, আমির হোসেন ইসাক স্যারের বইটার এমসিকিউগুলো সলভ করতে। মেইন বইয়ের এই দুইটা সাবজেক্ট এমসিকিউ সলভ করলে এই দুইটার তোমার প্রিপারেশন অনেকটাই এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আর এখানে কি করবা? জিএসটি কিউবিটা সলভ করবা। তাহলে এই দুইটা সাবজেক্টে তুমি এই দুইটা মেইন বইয়ের এমসিকিউ থেকে প্রচুর পরিমাণে জিএসটিতে কমন পাবা, প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে। আর জিএসটি কিউবি সলভ করলে তোমার প্রশ্নের প্যাটার্নটা বোঝা হয়ে যাবে। জিএসটিতে চ্যাপ্টার ওয়াইজ কিউবি সলভ করতে পারো। আর বিগত 5 বছরের কোশ্চেন, জিএসটির বিগত 5 বছরের প্রশ্ন একা একা বসে বসে মডেল টেস্ট আকারে সলভ করতে পারো, অথবা বারবার প্র্যাকটিস করতে পারো, যাতে তোমার এই কোশ্চেনের প্যাটার্নটা ধরা হয়ে যায়। বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ, এই দুইটা সাবজেক্টে কতটা কঠিন প্রশ্ন আসতেছে, বায়োলজির জন্য কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে, এই জিনিসপত্রগুলো ক্লিয়ার করার জন্য তোমার জিএসটির জন্য এগুলো সলভ করা প্রয়োজন। এখন সলভ করতে যে তুমি যদি অনেক বেশি বিপদে পড়ো, আটকে যাও, তাহলে তুমি আমাদের একটা কোর্সের হেল্প নিতে পারো। মাত্র 99 টাকা খরচ করবা। 99 টাকা আমি ওয়েবসাইটে দিয়ে রাখছি, 99 টাকার কোর্স। 99 টাকায় তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3 সাবজেক্টের ফুল জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ পাবা। এটা বিগত বছরের ক্লাস। বিগত বছরে আমি স্মার্ট বোর্ডে 3 সাবজেক্টের ফুল A to Z সব ধরে ধরে সলভ করাই দিছি। ওইবার আমার কোর্সের প্রাইস ছিল হচ্ছে 650 টাকা। 650 টাকা প্রাইস ছিল, 650 টাকা লোয়েস্ট প্রাইস ছিল। 800 সামথিং, তারপর 999 টাকা আমরা বিক্রি করছি। এই বছর এই ক্লাসগুলো আমি ভাবলাম যে যেহেতু জিএসটির উপর আমার ডেডিকেটেড ক্লাস আছে, এই ক্লাসগুলো আমি তোমাদেরকে ফ্রি করে দিই। বাট ওয়েবসাইটে এই ক্লাসগুলো ফ্রিতে রাখতে গেলে একটা কস্টিং আসে। সো ওই কস্টিংটা তো আমি আর নিজে থেকে বের করবো না তোমাদের দেওয়ার জন্য। এই জন্য ওয়েবসাইটের কস্টিংটা হচ্ছে 99 টাকায় রাখছি আমি। সো 99 টাকা দিয়ে জাস্ট একটা আইসক্রিমের দাম কিংবা একটা ইয়ার দাম, এটা কোনো ব্যাপার না। মাইক্রো কোর্স, বুঝতে পারছো? তোমাদেরকে একটা প্রপার ভ্যালু দেওয়ার জন্য এটা রাখছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে ক্লাস আছে। এই একটা ক্লাসে জিএসটির বাছাই করা কোশ্চেনগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব ধরে ধরে সলভ করানো আছে। এই ক্লাসগুলো তুমি দেখতে পারো 99 টাকা খরচ করে, এটা দেখতে পারো। দিয়ে তুমি হচ্ছে কি করবা? ক্লাস নোট রিভিশন দিবা এবং হচ্ছে জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ করবা। এরপরে আসবে হচ্ছে কেমিস্ট্রি সলভ করতে। আচ্ছা, এই জিনিসপত্রগুলো যদি তুমি একা একা পারো, তাহলে কোনো কোর্স দরকার নেই। রিভিশনে যদি তোমার নিজের ম্যাটেরিয়াল থাকে, তোমার যদি সব গোছানো থাকে, তাহলে তোমার কেমিস্ট্রির জন্য আলাদা কোর্স দরকার নেই, বায়োলজি ফিজিক্সের জন্য আলাদা কোর্স দরকার নেই। তুমি একা একাই করো। আর যদি না থাকে, মাথায় রাখবা, যদি না থাকে এবং তুমি আটকে যাও, তখন তোমার কারো না কারো ক্লাস দেখে হেল্প নিতে হবে। প্রথম কথা,
তুমি যদি একা একা পারো, স্মার্ট হও, তোমার যদি পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন ভালো থাকে, তাহলে কারো হেল্প দরকার নেই, তুমি ওইভাবেই আগাও। বাট যদি না পারো, তাহলে হাতে যেই সময় আছে এই সময়টা ইফেক্টিভলি ব্যবহার করে প্রিপারেশন নিতে গেলে ডেফিনেটলি তোমার থেকে যারা বেশি হচ্ছে যে জানে, যারা হচ্ছে যে এক্সপিরিয়েন্সড, তাদের ক্লাস এবং তাদের গাইডলাইনের হেল্প নিয়ে তাদের সাথে আগাও। তবে আমি একটা একদম অনেস্টলি বড় ভাই হিসেবে বলতেছি, হাজারি স্যার এবং কবির স্যার, এই হাজারি স্যার এবং হচ্ছে আমির হোসেন ইসাক স্যার, এই দুইটা সাবজেক্টের ফিজিক্স এবং কেমিস্ট্রির মেইন বইয়ের এমসিকিউ গুলা জিএসটির জন্য মাস্ট করে যায়। এটা যে তোমাকে জিএসটিতে কি পরিমাণ হেল্প করবে, আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করছি, তো আমি দেখছি তুমি পরীক্ষার হলে যে বুঝতে পারবা মিল্টন ভাই এটা বলছিল এবং এটা আসলেই হেল্প করছে কিনা, এটা আসলে হেল্প করছে কিনা পরীক্ষার হলে যে বুঝতে পারবা। সো মেইন বইটা মাস্ট কইরো ভাই, জিএসটির জন্য মেইন বইটা মাস্ট কইরো, ঠিক আছে? আর এই কোর্সে কিভাবে ভর্তি হবা বা এই কোর্সে কিভাবে ভর্তি হবা, আমাদের ওয়েবসাইটে চলে যাও, বিদ্যার্থীতে চলে যাও। ওয়েবসাইটের নাম হচ্ছে বিদ্যার্থী, BIDDARTH, বিদ্যার্থী। বিদ্যার্থীতে গেলে তুমি A to Z পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্কগুলো সব দেয়া আছে, ওখান থেকেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার জন্য বেস্ট অফ লাক। জিএসটির জন্য কি কি প্রবলেম ফেস করতেছো এগুলো তুমি আমাকে জানাইলেই হবে ভিডিওর কমেন্টে, আমি ট্রাই করব তোমাদের আর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সব অ্যান্সার দিতে। আরেকটা জিনিস মাথায় রাখবা, জিএসটি পরীক্ষার আগের এক সপ্তাহ আমি তোমাদেরকে একদম ফ্রিতে পড়াবো, কোনো সমস্যা নেই, ফ্রিতে সবগুলা জিনিসপত্র কেমিস্ট্রি যা যা লাগবে তোমার জিএসটির জন্য সব গোছাই দিব, দেখাই দিব। তো জিএসটির জন্য লাস্টের দিকে তোমরা আমার থেকে একটা বিশাল সাপোর্ট পাবা, ওটা নিয়ে কোনো প্যারা হবে না। সো এখন আপাতত চেষ্টা করো নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন নিতে। থ্যাংক ইউ সো মাচ।